আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তোমাকে বড় বড় চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। এই জন্য আমি আর আমার বোন বাজার গেছিলাম। বাজারে যে বড় বড় চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে, নিয়ে আসে বাড়িতে নিয়ে আসে সুন্দর করে ওরা কাটিছি, কেটে কুটে ধুয়ে নিয়েছি। তারপর ওটার জন্য আবার পেঁয়াজ মরিচ যা যা আছে সব কাটি দিয়েছি। পেঁয়াজে হচ্ছে ব্লেন্ডার করে দিয়েছি না, তোমরা সব কিছু দেখলে জানে পারবেন। ফার্স্ট ওরা সুন্দর করে কেটে ধুয়ে একটা বাটি দিয়েছি, নিয়ে 2 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ, সামান্য পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে কষলে কষলে সুন্দর করে মেখে নেবো। নিয়ে ওটার ভিতরে যেন সব মশলা যায় তাই জন্য ভালো করে মেখে নেবো। তারপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দেবো, দিয়ে কড়াই গরম করে রাখবো। গরম হওয়ার পর ওটি যে মাছগুলো মেখেছি সেই মাছগুলো সুন্দর করে ছাড়িয়ে দেবো ভাজার জন্য। জাল মাছ আনা তাপের মধ্যেই সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, এই জন্য বেশি ভাজা লাগে না। সুন্দর করে সব মাছের মধ্যে ঢালে দেবো। তারপর এক পাশে যখন হয়ে যাবে তখন আর একটা পাশ করবো, পাশ করে আবার ভেজে নেবো। নিয়ে ভালো করে ভেজে টাজে নিয়ে আর বাটির তুলে নেবো। বড় বড় জাল মাছ পছন্দ করে না হিংকা মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল, মানে খুবই মুশকিল, বুঝলেন? এলা মাছে আমার গলা চিংড়ি কয় অনেকে অনেক জায়গায়। তারপর সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো খোরা। তারপর আবার সামান্য পরিমাণ তেল দেবো, ওর মধ্যে বাটা পেঁয়াজগুলো ঢেলে দেবো, দিয়ে সুন্দর করে এনে ভেজে নেবো, কষা কষা করে নেবো। তারপর আবার আদা বাটা রসুন বাটা দিয়ে আবার সুন্দর করে কষে দেবো। কষানো যখন হয়ে যাবে তারপর 2 আড়া লং দিব। তারপর ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ, 2 চামচ গুঁড়া মরিচ দিয়ে ওরা সুন্দর করে কষে নেব। না কষানো তো খাওয়া যাবে না, বুঝলেন? যত কষাবেন তত টেস্ট হবে তরকারি। কষানো যখন হয়ে যাবে ওটি সামান্য পরিমাণ পানি দিব, দিয়ে আবার ওরা সুন্দর করে কষানো। আরও 5 মিনিট কষে নেবেন। কষানো হয়ে যখন যাবে তারপর পরিমাণ মতো পানি দিবেন, পানি দিয়ে চুলা খেয়ে দিবেন 5 মিনিট বলক তোলার জন্য। যখন দেখবেন টবক টবক করে বলক উঠেছে তখন কি করবেন, যে মাছগুলো ভাজে দিয়েছেন এই মাছগুলো এর মধ্যে সবগুলো ঢালে দেবেন, দিয়ে ওটাকে আরও 10 মিনিটের জন্য আন্দা লাগিয়ে দেবেন। রান্না হয়ে যাওয়ার পর ওটি 7-8টা মতন গোটা গোটা কাঁচামরিচ ঢালে দেবেন। গোটা গোটা কাঁচামরিচ ঢালে দিলে টেস্ট হয়, বুঝেছেন? ঘ্রাণ সুন্দর বাড়ায়, ঘ্রাণ সুন্দর বাড়াতে খেতে ভালো লাগবে। যখন কাঁচামরিচ ঢালে দেওয়ার পর ওটা যখন আবার কিছুক্ষণ ভালো করে বরফ তুলে দেবেন, তারপর ওটি হচ্ছে জিরা বাটা ওর মধ্যে ঢালে দেবেন। জিরা বাটা দিলে তরকারি ফাইন গন্ধ, বুঝলেন? এই জন্য জিরা বাটা দেবেন। জিরা বাটা দেওয়া হওয়ার পর চিনি আছে, চিনি দিয়ে এনে লাড়ে চাড় দেবেন। লাড়ে চাড়ে নেওয়ার পর যখন দেখবেন পানি সম্পূর্ণ মরে গেছে তখন চুলা থেকে নামে সুন্দর দেখে প্যালেট নিয়ে প্যালেটের মধ্যে সুন্দর করে সাজাবেন। তাহলে আজকে অনেক কথা কইছে, আর কথা কমো না, তোমাকে মাথা আর খামো না। তোমরা সবাই মিলে লাইক কমেন্ট করবেন আর ইনকা করে রাঁধতে দেখবেন কেমন হয়। তাহলে আজকের জন্য এখানে টাটা, আল্লাহ হাফেজ।